সেইখানে সীতা মাকে রেখেছিল। কত বড় ভক্ত বাবা, এই জায়গাটা ভাবতেই পাওয়া যায়। তা যেদিন থেকে আমার সীতা মাকে এনেছে সেদিন থেকে বাবা শুধু মন্দোদরী পঞ্চসতীর মধ্যে একটা সতী মন্দোদরী পাগলিনীর মতো শুধু কাঁদছে। এত জগতে মেয়ে ছিল, তোমার নিজেরই 10,000 বউ ছিল, কারোর পছন্দ হলো না, তুমি একেবারে ভগবানের বউ চুরি করলে। কাঁদছে পাগলের মতো। আর যখনই কাঁদছে না তখন আমার রাবণ দাদা এসে ডাকছে, অমন্দোদরী এসো আমার কাছে এসো। কাঁদো কেন? কি হয়েছে তোমার এমন করে কাঁদছো যে? বড় স্বামী একটা কথা বলবো, জগতে তো এত মেয়ে ছিল, ভালো ভালো মেয়ে ছিল, তাহলে কারোর দিকে নজর পড়লো না, একেবারে ভগবানের বউকে তুমি টেনে আনলে কেন? তুমি কি জানো না এতে অপরাধ হবে, এতে পাপ হবে, এতে তোমার অধর্ম হবে? রাবণ রাজার বিশাল বড় চেহারা, তো কোমরে হাত দিয়ে বলেছিল, মন্দোদরী তোমার মতো আমি বোকা নয়, তুমি কাঁদছো কাঁদো, আমি তোমাকে কাঁদতে বারণ করিনি, কাঁদো। কিন্তু মন্দোদরী এই কথা বলতে বলতে বাবা রাবণ রাজা একবার সীতা মাকে মা বলে ফেলেছে। আর যেই না মা বলেছে মন্দোদরীর সঙ্গে সঙ্গে উত্তরটা ধরেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি জানো তুমি বললে সীতা মাকে? সীতা মাকে তুমি মা বলছো? মানে আরে পাগলি, সীতা মা তো আমার মা। তাহলে মা যদি হবে তাহলে অশোক কাননে রেখে চেরির দ্বারা মাকে কেউ মার খাওয়া? কেন তুমি সীতা মাকে অত জ্বালা দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ, আর চেরির দ্বারা কেন মার খাওয়াচ্ছ? ভগবন্দোদরী সীতা মা হলো আমার ভব পারাপারের তরণী। মানে কি বাবা? নৌকা। তরণী মানে নৌকা। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন বাবা, বড় বোঝার ব্যাপার আছে। সীতা মা হলো আমার তরণী মানে নৌকা। আচ্ছা মন্দোদরী একটা প্রশ্নের উত্তর দিতে পারো? ধরো নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর সেই নৌকার গায়ে বাবা কেউ বড় বড় পাথরের টুকরো নিয়ে বারবার আঘাত করছে, আর ওই নৌকার মাঝিটা কোথাও খেতে যাক বা ঘুমাতে যাক বা বিশ্রাম করতে যাক, ধরো বাবা ওই যে পাথর নিয়ে মারছে নৌকায়, যদি বাবা একবার মাঝির কানে পৌঁছে যায়, সে মাঝি কি করবে? থাকতে পারবে? ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে দেখে? কথাগুলো বলছে বাবা মন্দোদরী নারী তো কিছু বুঝতে পারছে না, মানে কঠিন কঠিন ভাষা কিছু মাথায় ঢুকছে না। ও স্বামী তুমি একটু খোলামেলা পরিষ্কার করে বলো না, কি কঠিন কঠিন ভাষা বলছো, ওকে ওই যে এইসব ভাষাগুলো আমি বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলো। ও মন্দোদরী সীতা মা হলো নৌকা, আর সীতা মা যদি নৌকা এই নৌকার মাঝিটাকে বলো তো, মাঝিটাকে রঘুপতি রামচন্দ্র। আর ওই চেরিগুলো এক একটা পাথর রূপী, যতবার নৌকার গায়ে আঘাত হবে ওই নৌকা যত হাজামাকারামে বলি কাঁদিবি, যদি একবার মাঝির কানে পৌঁছে যায় কি বাবা ছুটে আসবে না? দেখবে না তার নৌকা থেকে মারছে দেখি? মন্দোদরী তুমি বোকা বলে কাঁদছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যদি কোনোদিন এই নৌকাকে বাঁচাবার জন্য আমার রঘুপতি রামচন্দ্র মাঝি যদি লঙ্কায় আসে, বলো বলো মন্দোদরী সেদিনে যদি আমার রাজ্যে সবই জল শুকাইয়ে যায়, যদি আমার লঙ্কাকে খরা দেখা দেয়, বলো বলো কি দিয়েছ তুমি যেদিনই আমার প্রভু যেদিনই আমার প্রভু এই লঙ্কায় চল
বোকা বলে কেঁদে কেঁদে চোখের জলগুলো অপচয় করছো, কিন্তু আমি কাঁদি না কেন জানো? যদি আমার প্রভু লঙ্কায় আসে সেদিনে যদি সব জলে শুকায় যায়, সেদিন আমি কি করব জানো? আমার প্রভু চরণ ধুলা দেবে লঙ্কার মাটিতে, খালে বিলি নদী নালার জল যদি সবে শুকায় যায়, সেদিন কি করব জানো? ওই রামচন্দ্রের চরণ যুগল আমার হৃদয় কমলে নেব, আরে নিয়ে কি করব জানো? আমি চোখের জলে চরণ ভবা ওই রাবণ রাজার চরণ ধরে বলেছিল, স্বামী গো এতদিন জানতাম তুমি হলেন আমার রামচন্দ্রের শত্রু, আজ আমি জেনে গেলাম স্বামী গো তোমার মতো করে এমন করে আমার প্রভুকে কেউ ভালোবাসে। আমি আছি আমি আজ হতে স্বামী জেনে মনে রেখো মায়েরা, ভগবানকে ভালোবাসতে হবে সময় থাকতে, অসময়ে ভালোবাসলে হবে না। এই কথাটা একটু মনে রাখবে গো। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, ওই বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তার আসি। তাহলে ভজন কখন নামতে হবে? সকাল সকাল। কারণ বাবা ভগবানকে সেবা দিতে গেলে ফোটা ফুল লাগে, কুড়ি ফুলও নয় আর বাসি ফুলও নয়। কুড়ি ফুল মানে বাল্যকাল। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা এরা কীর্তন শুনতে বসে, সেভাবে অনুভব করতে পারে না। পারে কি? পারে না। আর বয়স হয়ে গেলে দেখবেন বাবা আর ভালো লাগবে না, দন্ত পড়ে যাবে, চামড়া আলগা হয়ে যাবে, হরি বল হবে না, হবি বল হয়ে যাবে, হরে কৃষ্ণ নাম জপ করতে পারবে না। এ বেলায় এটা বাসি ফুল, এ বেলায় সেবা হবে না। সেবা দিতে গেলেই এই যৌবন কাল চাই। রাধারানী বলেছিল না, সখীরে আমার বধূ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেছে, যেদিন আমার বধূ বোঝে ফিরবে সেদিনে যদি আমার এই যৌবন না থাকে, বলতে পারিস আমি কি দিয়ে গোবিন্দ সেবা দেব। তাহলে রাধারানী জগৎকে শেখাচ্ছে ফোটা ফুলে সেবা দাও, কুড়ি ফুল নয়, বাসি ফুল নয়। কিন্তু বাবা এই মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র যেদিন বুঝেছিল বাবা সেদিন সব শেষ। কৃষ্ণকে ভালোবেসেছিল, কিন্তু যেদিন বুঝতে পারলো সেদিন বাবা সব শেষ হয়ে গেল।
যদি কটা দিন আগে বুঝতো তাহলে অন্ধ ধৃতরাষ্ট্রেই ওই পরিণতিটা হতো না। যেদিন বাবা সঞ্জয় দিব্য নয়নে কুরুক্ষেত্রের যুদ্ধটা দর্শন করেছিল, দর্শন করে গোটা যুদ্ধের বর্ণনা অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছিল। আর যখন ওই দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করছে, এই কথাগুলো শুনছে না, যতই হোক বাবা তো হৃদয়টা জ্বলছে, মানে আগুনের মতো জ্বলছে। আর এমন আগুনের মতো জ্বলছে বাবা বাইরে কেউ বুঝতে পারছে না, ভিতরে জ্বলে যাচ্ছে। আর রাগের মাথায় বাবা বিদুরকে ডেকে বলেছিল, বিদুর একবার ভীমকে আমার কাছে ডেকে আন। বাইরে কিন্তু কেউ বুঝছে না বাবা কেন ভীমকে ডাকছে, ভিতরে জ্বলছে। কি জ্বলছে? যার জন্য আমার ছেলেগুলোর এই দশা, আমার দুর্যোধনের উরুভঙ্গ হলো, দুঃশাসনের বক্ষ চিরে যে ভীম রক্ত পান করলো, আমি চাই নিজের হাতে আমি ওকে মারবো। মানে ভিতরে জ্বলছে, বাইরে শান্ত, অন্ধ তো চোখে দেখতে পায় না। তা বিদুর গিয়ে খবর দিয়েছে পাণ্ডবদের। সঙ্গে সঙ্গে বাবা পাণ্ডবরা ছুটে এসেছে। প্রথমে যুধিষ্ঠির প্রণাম করেছে। আর যুধিষ্ঠির প্রণাম করতে অন্ধ ধৃতরাষ্ট্র গায়ে হাত বুলিয়ে বলছে, কি আমি তো তোকে ডাকিনি, ডেকেছি ভীমকে, ভীমকে পাঠা। বাবা ভিতরে জ্বলছে, ভীম এলে একবার দেখে নেব, ওর জন্য আমার ছেলেদের এই দশা। ভিতরে জ্বলছে কিন্তু বুঝতে দিচ্ছে না। তা যেই না ভীম আসতে যাবে বাবা, চতুরের চূড়ামণি প্রাণে গোবিন্দ পাশে দাঁড়িয়েছিল না, যেই না ভীমকে দিয়েছে বাবা, ভগবান কি করেছে, ভীমকে ঠেলা দিয়ে সরিয়ে দিয়েছে। আর ঠেলা দিয়ে সরিয়ে দিয়ে ওই ভগবান কায়দা করে একটা ভীম দাঁড় করিয়ে দিয়েছে, মানে একেবারে হুবহু ভীমের মতো দাঁড় করিয়ে দিয়েছে। আর যেই ভীমকে দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্রের এত রাগ, এত ক্রোধ। আর মানুষকে মনে রাখেন বাবা, এই ক্রোধই ধ্বংস করে দেয়। মানে এত রাগ অন্ধ ধৃতরাষ্ট্রে, ভীম দাঁড়াতেই বাবা একবার হৃদয়ে আলিঙ্গন করেছে। আর এমন আলিঙ্গন করে চেপে ধরেছে বাবা, ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। মানে কত ক্ষমতা ছিল, যদি চোখ দুটো ভালো থাকতো তাহলে কোনোদিন বাবা পঞ্চ পাণ্ডব কুরুক্ষেত্রের মাঠ থেকে জয়ী হয়ে ফিরতো না। আর যেই না ধুলো হয়ে গেল, আর ধুলো হতেই এইবারে ধৃতরাষ্ট্র কাঁদছে। কেন কাঁদছে দেখবেন বাবা, একটা কথা বলি, এটা বাস্তবেও প্রত্যেকের সঙ্গে হয়। দেখবেন রাগের মাথায় বাবা এমন একটা কাজ করে ফেললাম, মানে এত রাগ হয়েছে, রাগের মাথায় ভুল কথা বলেছি বাবা, ক্রোধ হয়েছে, ভুল করে বাবা তাকে মারধর করেছে। পরে বুঝতে পারলাম বাবা এটা আমার ভুল। হয় না বাবা অনেকের সঙ্গে রাগের মাথায় একটা ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু মনে রেখো রাগের মাথায় যদি তুমি কোনো ভুল কর্ম করো, আর ভুল করে যদি তুমি নিজে থেকে অনুতপ্ত হও, ভগবান বলছে সেই পাপীকে আমি পাপী বলে গণ্য করি না। কারণ সে নিজে থেকে অনুতপ্ত হয়েছে, যেটা আমার ভুল, এটা আমার অন্যায়, আমি ভুল করে ফেলেছি। তা যেই না ভীম ধুলো হয়ে গেছে, অন্ধ ধৃতরাষ্ট্র কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যতই হোক সন্তান তো। ভগবান চতুরের চূড়ামণি কায়দা করে এসে বলছে, ও জেঠু কাঁদছো কেন? কিসের দুঃখ তোমার? কাঁদছো কেন? কি হয়েছে? আবার এমন করে বসে বসে এমন পাগলের মতো কাঁদছো, বলো না আমায় কি হয়েছে। কৃষ্ণ বিশ্বাস কর বাবা, আমি বুঝতে পারিনি, আমার রাগ হয়েছিল ঠিক কথা, কিন্তু আমি বুঝতে পারিনি যে রাগের মাথায় আমি ভীমকে মেরে দেব। আমি মারতে চাইনি বাবা, আমি রাগের মাথায় ক্রোধের বশীভূত হয়ে আমি ওকে বুকে চেপে ধরে ওকে ধুলো করে দিয়েছি। ভগবান হেসে বললেন, জ্যাঠামশাই কৃষ্ণ ভক্তকে কোনোদিনই নিধন করা যায় না। তোমার কি মাথা খারাপ? কে বলেছে কৃষ্ণ ভক্তকে তুমি মারতে পারো? কৃষ্ণ তুই জানিস না আমি ওকে বুকে চেপে ধরে মেরে দিয়েছি। ভুল ভুল বলছো। ওগো জ্যাঠামশাই তুমি বোধহয় জানো না, জগতে যা যা কিছু ঘটনা ঘটে সবই আমার চিত্রপটে। তুমি কি জানো যা যা কিছু ঘটনা ঘটবে, কারণ মনের ব্যথা সবটাই আগে আমার কানে আসে। আমি জানতাম তুমি এটা করবে,
তো জেঠু তুমি তো ভীমকে মারোনি, কারণ যাকে মেরেছো ওটা আসল ভীম নয়, ওটা ছিল লোহার ভীম। কৃষ্ণ ওটা লোহার ভীম কি করে হলো? বলে আমি তো জানতাম, যখনই তুমি বিদুর কাকার দ্বারা খবর পাঠিয়েছো তখনই বুঝতে পেরে গেছি তুমি কোনো কাণ্ড ঘটাবে, যার জন্য আগে থেকে একটা লোহার ভীম আমি তৈরি করে রেখেছিলাম। ও জেঠু তুমি কেন ভুলে যাচ্ছ? এই জগতে প্রতিটা ভক্তের মনের ব্যথা, মনের বেদনা, মনের বাসনা আমার থেকে ভালো আর কেউ বোঝে না। ছুটে গিয়ে কৃষ্ণকে ধরে বলছে, কৃষ্ণ তাহলে আমি ভীমকে মারিনি? বলে না মারোনি, তুমি ভীমকে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এইবার আসল ভীম এনেছে, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে সত্যি ভীম দাঁড়িয়ে আছে। সেদিন অন্ধ ধৃতরাষ্ট্র বুঝেছিল কৃষ্ণ রে তোর মতো বন্ধু যার সঙ্গে থাকে তার কি কোনোদিন অপমানিত তোর মতো কি আর অবলুপ্ত হয় রে কৃষ্ণ। আজ আমি বুঝতে পেরেছি আমার 100 ছেলে কেন ধ্বংস করলো। ও কৃষ্ণ আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি চাও জেঠু বলো, আমি কথা দিচ্ছি আমি তোমাকে দেব। কৃষ্ণ দিতে যদি হয় একটা ধনে দে। কি চাও বলবি তো? আগে তুই সত্য করে যা চাইবো তাই দিবি। তুই সত্য কর না, বলো কি চাও? কৃষ্ণ ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য আমার এই দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দে। তার মানে তুমি পৃথিবীর লোকজন দেখবে, তাই তো গাছপালা পশু পাখি দেখবে, এই জন্য না, একবার দে তারপরে বলবো। করুণা সিন্ধু ভগবান আমার, করুণার হাতটা যেই না ধৃতরাষ্ট্রের চোখে বুলাইছে, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। সাক্ষাতে দেখলো ভগবান মুরলী ধরে দাঁড়িয়ে আছে, আর যেই না দর্শন করা আবার বলছে কৃষ্ণ আর একটা জিনিস চাই। আবার তুমি বললে আমাকে দেখতে চাও, দেখতে পেলে, আবার বলছো আর একটা জিনিস, বলো কি চাও? কৃষ্ণ আর একটা জিনিস দেখি দে দে আমার অন্ধ করে আমায় অন্ধ করে রে রে করেছে নয়নে যে নয়নে একবার কৃষ্ণ দর্শন বলে দে আমায় অন্ধ করে দে রে কৃষ্ণ, আমায় অন্ধ করে দে। ও জেঠু সবে চোখ ফিরে ফেলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওরে কৃষ্ণ রে, যদি একজন ভক্ত পাবে নয়নে, যদি আগে কৃষ্ণ রূপ দর্শন হয়ে যা, তারে যে কোনো কিছু কোনো কিছু ভালো লাগে। কৃষ্ণ দর্শন যে নয়নে কৃষ্ণ দর্শন হয়ে যায় গো, বলে জগতে আর কিছু নানা ভালো লাগে না।
তাহলে জগতের সংসারে বাবা যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু সেই যে রাবণ রাজাকে বধ করে জগতে বাবা সেই লঙ্কার মাটিতে সীতা মাকে ফিরিয়ে আনলো, তার জন্য বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদে লিখছে কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, বলে পুরবিতে রাবণ বধিলা, ওগো বলো কেটো বয়ে ভাব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বই ভাব লীলা প্রকাশ করিলা, শ্রীরাধারে ভাবে শ্রীরাধারে ভাবে এবে গোটাই অবতার, হরে ভাবে এবে গোটা অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষ করে করি জড়হা, করি জড়হা, আছে যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ, বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই একটু চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম, তো মায়েরা একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি জয় ধ্বনিটা হলো কি জয়, এটাও জয়, আমি বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয়ের ধ্বনি দিতে হবে, এত জোরে দাও কত দূরে শোনা যাবে, সোনারপুর স্টেশন যে রাধে জায়গাটা কোথায়, রাধানগর, যাই হোক আমার দেবদাদা ভাই এসেছেন, গ্রাম রাধানগর অনেকে জানেন প্রতি বছর কীর্তন হয়, তো 28 বলবো 29 ফাল্গুন সকাল 9টায় জগন্নাথ ঘোষ বাবাজি হাসনাবাদ থেকে আসবেন, বেলা 12টায় রাধাপদ ঘোষ, বেলা 3টে মৌমিতা ঘোষ, সন্ধ্যা 6:30টায় প্রদীপ পাল, 9:30টায় মনোরঞ্জন চক্রবর্তী, আর 1:30টার সময় মেঘনাথ মালি। আপনাদের প্রত্যেকে নিমন্ত্রণ জানিয়ে ডাকলাম, অবশ্যই করে যাবেন আমার এই দাদা ভাইয়ের বাড়িতে, সেবারও ব্যবস্থা আছেন, প্রতি বছরের ন্যায় আমিও যাই, আপনারা যাবেন, ওখানে আপনাদের মতো ভক্ত চরণ ধুলা পাবেন। আর একবার বলে দিই, সকাল 9টায় জগন্নাথ ঘোষ, বেলা 12টায় রাধাপদ ঘোষ, আর 3টের সময় আমি মৌমিতা ঘোষ, 6:30টায় প্রদীপ পাল, 9:30টায় মনোরঞ্জন চক্রবর্তী, 1:30টার সময় মেঘনাথ মালি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো যাই হোক, তো মাইরা একবার দেখি সবাই মিলে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। বাহ, ও মা, মাঝখানে সব ধসে গেল কেন?
এ ধসা রোগটা ভালো নয়। তোলো তোলো দেখে তোলো সবাই একসঙ্গে, প্রত্যেকে একসঙ্গে বলবেন। অর্ধেক নয়, সম্পূর্ণ। আমার দাদা ভাই যারা এই দূরে দূরে ছড়িয়ে ছড়িয়ে আছে সবাইকে বলছি, সমস্ত দাদা ভাই ভাইরা সবাই একসঙ্গে বলবেন। ওই হাত চেয়ারে বসে আছো, হাত তোলো, হাত তোলো সবাই একসঙ্গে বলবেন। কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধামে কি জয়, সচিদানন্দনে কি জয়, কৃষ্ণ প্রিয়া কি জয়, নিতাই সাধি কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসন ধামে কি, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, যারা ইউটিউব করছো এই সময় মাকে তুলো না, ওদেরকে তুলো। কেমন কি হাত তুললো আর তুললো না তখন বোঝা যাবে, কারণ দুদিন পরে ওরা তো ছাড়বে, তখন বুঝতে পারবে কি হাত তুলেছে আর কে চুপ করে বসে আছে। এই সময় আমার তুলবে না, ওদেরকে তুলবে। চলুন একটা ভজন গাইতে গাইতে একটু ব্রজধাম যাই। কেমন কি মায়ের একটা ভজন হবে তো, ওই দেখি একটু প্রেম সে উলুধ্বনি। রাখাল রাজা বনে দিবে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরিগোবরে রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিবে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরিগোবরে রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভগবতী যমুনায় উজানে বয়ে যায়, কেশে ঘাট এবং শিবা আসে সাগরায়। আসতে ও মাইনা, আমি আর আমার সম্প্রদায় যাবো, আপনারা কেউ যাবেন না? সবাই যাবে? আচ্ছা, আর একবার মা কালীর দিব্যি আর বলবো না, এবারটা শেষ। সবাই দেখি আর একবার হাত দুটো তোলো তো দেখি সবাই। বাহ, প্রেম সে প্রত্যেকে বলবেন। কেমন? প্রত্যেকে গলো গলো গালি দিয়ে বলবেন সবাই আমার সঙ্গে। কেমন? ভাগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, কেশী ঘাট এবং শিবা আছে সামরায়। ভগবতী যমুনা উজানে বয়ে যায়, কেশে ঘাট এবং শিবা আসে সাগরায়। রাখাল রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরিগোবরে রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় জয় রাধে 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 রাধে। ও মা, আমি আর আমার সম্প্রদায় বলবো, একটু বলবে না এই রাত্রিবেলা রাধে রাধে বলবে? যারা যারা, নালে তো ঘুম পেয়ে যাবে, মাঝে মাঝে একটুখানি জাগাতে হবে, তাই না? কই দেখি একবার সবাই মিলে একসঙ্গে মিলে সবাই বলবেন। কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন মে গো গো। হাতগুলো কই সবাই আমার যেন বেতালে হচ্ছে, চট চট করে একসঙ্গে দাও তালিগুলো। জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নির্ভুবন মে রাধে রাধে উষাগাঁও মে রাধে রাধে বর্ষানা মে রাধে রাধে রাধাকুণ্ড মে রাধে রাধে জোর সে বলো, রাধে রাধে প্রেম সে বলো, রাধে রাধে ভাব সে বলো, রাধে রাধে প্রেম সে বলো, রাধে রাধে বাঁকি বিহারি রাধে রাধে গলি গলি মে রাধে রাধে দাদা শুভন মে রাধে রাধে বাঁকি বিহারি রাধে রাধে রাখাল রাজা বলে
একটু জোরে তো দাও। আচ্ছা মা, তোমাদের এই গ্রামেতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? এখানেও হয়? আমি ভাবলাম আমার বস্তি এলাকায় বোধহয় হয়, এখানেও হয়। আচ্ছা তাহলে একবার কৃপা করে দেখি সবাই মিলে একটু শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেরকম বের করো তো। বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনের শরীর কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, উঁচা গাম কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাস ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, হরি নাম কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে গিয়ে আস্বাদন করবো এই যে আমার দাদা ভাই সেবার ব্যবস্থা রেখেছেন। তো মায়েরা সেবা দিলে কি হয়, কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানকে ভালোবাসি না, ডাকি না, কীর্তন শুনি না, ভাগবত শুনি না, একাদশী করি না, ভগবানের চরণে বিশ্বাস নেই, তাদেরও শেষ জীবনে কি গতি হয়। সাতটায় আমার এই লীলায় উত্তর খুঁজে পেয়ে যাবে। তবে হ্যাঁ, এক মন থেকে যেন দু মন হয়ে না যায়, এইটা একটু মাথায় রাখতে হবে। আর কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তরটা দেব আর উত্তর নেব আর আমি চলে যাব। কেমন? যেমন ধরুন বাবা, ছেলেপুলেরা যখন পড়াশোনা করে সারা বছর কত মাস্টার দেওয়া, কিন্তু রেজাল্টটা যখন হাতে আসে বাবা বোঝা যায় এ সারা বছরই কি করেছে, তাই না? খুব পড়ছে ছেলে, কিন্তু বাবা এত মোবাইলে ব্যস্ত যে রেজাল্টের সময় এসে দেখে বাবা মার চোখ বড় বড় হয়ে গেছে, সারাদিন পড়েই যাচ্ছে। ঠিক সেই রকম এই যে এতক্ষণ কীর্তন শুনবো, কীর্তনের শেষে বাবা আমি একটু জানবো না কে জানলাম আর কে জানলাম না, কিছু তো পাওয়ার জন্য এসেছি, তাই না? চলে আজকে আমরা আস্বাদন করব কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা শোনে না, ভালোবাসে না, তাদের শেষ জীবনে গতি কি হয়। চলো। একদিন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, বাবা অনেকদিন আমি মর্তে যাই না, একটু মর্ত থেকে ঘুরে আসি। আচ্ছা বলো তোমার মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা মর্ত নাকি? মানে খিচুড়ি স্কুলে যাই না, ওটা তো স্বর্গ, তাহলে মর্ত আর ওটা তো পাতাল। হ্যাঁ এইটা বেশ, যেটাই বসে আছে, যেটা আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মর্ত। তো দেবর্ষি নারদ ইচ্ছা জেগেছে বাবা একটু মর্তে যাও। তা বিনাটা করে নিয়ে মর্তে নেমেছে মর্তধামের একজন মা। শীতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। নারদকে দেখেছে, ও নারদ এদিকে এসো, এদিকে এসো। মা আমি ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ আমি তোমায় ডেকেছি। আচ্ছা বলো কি হয়েছে? ও নারদ, নারদ আচ্ছা অনেক দিন ধরে মনের ভিতরে একটা প্রশ্ন শুধু ঘোরাঘুরি করছে। কি প্রশ্ন? যারা যারা ভগবানকে ডাকে বা ভক্তি করে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনের দুর্গতিটা কি হয়? কারণ তুমি তো বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে থাকো, তোমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। কথাটা শুনে আমার দেবর্ষি নারদের চোখ বড় 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 বড়। সর্বনাশ, আমি এতদিন ধরে বিনাতে হরি নাম করছি, এতদিন ধরে কৃষ্ণ নাম করি, ভগবানের কাছে থাকি, তাহলে আমার মাথায় কোনোদিন এলো না যে কীর্তন গাইলে কি হয় আর কীর্তন শুনলে কি হয়। তার নারদ বলছে, মা তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছ থেকে জেনে আসি। নারদের বাবাকে ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র। তো ব্রহ্মার কাছে গিয়ে ডাকছে, পিতা পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে শ্রদ্ধা ভক্তি করে, তার শেষ জীবনে কি দুর্দশা হয়। কথাটা শোনার পরে বলছে, শোনো এই জগৎ সংসারে যারা যারা ভগবানকে ভালোবাসে বা ভক্তি করে, শ্রদ্ধা করে, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি নারদ জানি না, তুমি আমার বাবার চারটে মুখ তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। ওমা কে গাঁজা খায়? ওমা তোমাদের গ্রামে কেউ খায় না?
খায় তলে তলে দেখবে খুঁজে বের করবে অনেকে খায়, কিন্তু বাবার নামে বদনামটা রটে গেছে। যদি যেখানে বলবো গাঁজাকে খাই বলে বাবা ভোলানাথ। দেখো ত্রিলোকের যে বৈষ্ণব কোন শাস্ত্রে পেয়েছো বাবা গাঁজা খায়? কি গো বড় বড় কলকে আর গাঁজা ধরে দিচ্ছ, বাবা খেয়েছে কোনোদিন? বাবা কোনোদিন মদ খায়? তিনি তো পরম বৈষ্ণব, কোনোদিন খাই না। ওটা বাহ্যিক জগতে একটা কথা রটেছে, কোন শাস্ত্রে কেউ দেখাতে পারবে না যে বাবা গাঁজা ভাঙ খায়। বৈষ্ণব কোনোদিন গাঁজা ভাঙ খায় না, নেশা তো নিষিদ্ধ। তাহলে বাবা বৈষ্ণব হয়ে গাঁজা খায় কি করে? কি করে ওই মদ খায়? কোনোদিন খাই না। তো আজকে এমন বদনামটা রটে গেছে বাবা, সেই গাঁজার কথা বললেই একজনের নাম ভেসে উঠবে, আমার বাবা ভোলানাথ। মানে বদনাম রটেছে। তো এইবার কি করেছে ব্রহ্মা নারদ বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের বাড়ি। আমার শিবের বাড়ি কোথায় দেখেছো? কীর্তন গাইবো কি আমার থেকে তো বেশি জানে। তো চলো, তো আজকের বাবার বাড়ি কৈলাস। কৈলাসে গিয়ে খোঁজাখুঁজি করছে, বাবাকে দেখতে পাচ্ছে না। আরে বাবা কোথায়? আনন্দি বলো ভেঙ্গি, আরে বাবা কোথায় গেল? চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিচ্ছে, বাবাকে দেখতে পাচ্ছে না। বলে দাঁড়াও আমি দেখি বেটা গেছে কোথায়। ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবা কি করছে জানো? ও বেটার তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোনটা? শ্মশান। শ্মশান বাবার সব থেকে প্রিয় হচ্ছে শ্মশান। আচ্ছা আর একটা প্রশ্ন করি, উত্তর দেবে। আচ্ছা বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর গরু বলতে কে বলে গরু? বাবার বাহন নাকি গরু? সাপ নয়, ষাঁড়, বৃষ। বাবার বাহন হচ্ছে বৃষ। আরে বাবা এত খিচুড়ি স্কুলে পড়েছে বলে ইঁদুর, ও তো গণেশের বাহন। তো আজকে ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে, শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। আর বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়াচ্ছে ষাঁড়ের পেটে, চড়ে বেড়ায় ষাঁড়ের পেটে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকি যাই ভাষ্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে যাই ভস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি যাই ভাষ্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকে যাই ভস্য গায়ে মুখে হরি বলে বলে না, হরি বলে বলে। মুখে হরি হরি বলে, হরি বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ না। হে বলে না, তোমার কাছে ছুটে এসেছি একটা প্রশ্নের উত্তর জানবো বলে। কি প্রশ্ন নারদ? যারা যারা ভগবানকে শ্রদ্ধা করে, ভক্তি করে, সাধন ভজন করে, তার শেষ জীবনে গতি কি হয়? বাবার চোখ বড় বড় হয়ে গেছে নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। বলে চলো তার কাছে যাই, উত্তরটা নিয়ে যাব। তা কে কে যাচ্ছে? নারদ, ব্রহ্মা আর বাবা ভোলানাথ। তিনজনে মিলে গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু, সত্যি করে বলবে, যারা যারা ভগবানকে ডাকে, ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, তাদের জীবনের শেষটা কি হয়? ভগবান একটু মুচকি হেসে বললেন, নারদ, হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই।
সর্বনাশ, তোমার নাম জগতের জীব সবাই গায়, সবাই শুনে, আর তুমি জানো না, তাহলে জানে কে? বলে নারদ, তোমার এই প্রশ্নের উত্তর জগতের তারাই দেবে। কারা জানো? যারা আমার নামে ভালোবাসে। এই যেমন এই সামনে আমার বাবা ঠাকুররা প্রতি জায়গায় ছুটে যায়, যত দূরে হোক। এই আশেপাশে যদি কোথাও বাবা প্রোগ্রাম পায় তো সব জায়গায় ছুটে চলে যাবে। তাহলে ভগবান বলছে আগে তোমাকে ভক্ত চরণ ধরতে হবে। কোন ভক্ত? যারা আমার নামে ভালোবাসে। আমায় ভালোবাসে না, যদি বলো আমায় ভালোবেসে এসেছে, ভুল কথা। এইটা সম্পূর্ণ ভুল হবে বাবা। এখন তো মোবাইল খুললে দেখা যাবে, তাহলে আমার জন্য ছুটে এসেছে না। তাহলে এই হরির নামকে ভালোবেসে পাগলের মতো কানে আওয়াজ গেছে, মানে প্রোগ্রাম পেয়েছে যে ওখানে মৌমিতা দিয়ে আছে, চল একটু শ্রবণ করে আসি কীর্তন। এই যে লালসা, আজ ভগবান নিজেই নারদকে বোঝাচ্ছে, নারদ আমার নামে যারা ভালোবাসে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আগে আমার নয়নে একেবারে নয়নে জলে, যদি একেবারে কৃষ্ণ তোমার গোলাম বলি, ওগো কৃষ্ণ তোমার হলাম বলে, যদি নয়নের জলে ডাকার মতো ডাকেতে পারে, যে ভক্ত শয়নে স্বপনে নিদ্রায় জাগরণ, যে জন কৃষ্ণ ছাড়া জানে না, যে জানে কৃষ্ণ ছাড়া জানে না, যাও সেই ভক্তের দুয়ারে চলে যাও, আর সেই ভক্ত পারবে যে ভগবানকে ভালোবাসলে তার কি গতি হয়। তা নারদ বলছে, ও ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো কোন ভক্তের কাছে গেলে উত্তরটা পাবো। বেশ, চলো নারদ, আমি নিজে নিয়ে যাব তোমাদের তিনজনকে। মনে রাখবে মা, নামগুলো কারা কারা যাচ্ছে ভক্তের বাড়িতে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ। চারজনেই নিজের রূপে নয়, বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে আজকের আসছে কোথায়? ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত। যারা যারা বৃন্দাবন দর্শন করেছেন বাবা, বৃন্দাবনে একাধারে মথুরা, একাধারে বৃন্দাবন। এখন তো ব্রিজ হয়েছে, কিন্তু তখনকার সময় ব্রিজ নয়, নৌকাতে যাতায়াত। একদিকে মথুরা, একদিকে বৃন্দাবন। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি ওরে মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। বলি যাবো আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, বলি বিশ্রাম লহিবা রে তরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। এই সন্দীপনী মনির বাড়ি আসছে কৃষ্ণের গুরুদেব, যেখানে কৃষ্ণ বলরাম সুদামা পড়াশোনা করে বড় হয়েছে, যার আশ্রয় থেকে যার শিক্ষায় শিক্ষিত হয়েছে। সেই সন্দীপনী মনির বাড়ি যাচ্ছে বাবা আজকের পরীক্ষা করবার জন্য। কিরকম ভক্ত একটু অনুভব করে।
এই জগতে অনেক ভক্তরা আছে বাবা, সকালবেলা হলো ভগবানের কর্ম সেরে আমরা নিত্য কর্মগুলো করি। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, তাদের ব্যাটারি দিতে হয়। মানে ব্যাটারি মানে বোঝো তো, মানে চোখটা খুলে চা খাবে তবে বাবা সংসারের অন্যান্য কাজ। অনেক রকমের ভক্ত। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে সাধন ভজনের সময় হলো বাবা এই ব্রহ্ম মুহূর্ত। আর ভগবানের সেবার সঠিক সময় এই ব্রহ্ম মুহূর্তের সময়। যখন বাবা আমাদের সাধুগুরু বৈষ্ণবরা যখন আমরা মঙ্গল আরতি করি একেবারে ভোরের বেলা, আর এই সময় বাবা সাধন ভজন করে যত তৃপ্তি পাবে, সারা দিনের মধ্যে যত সাধন ভজন করো না কেন সে তৃপ্তি তুমি কোনোদিনই পাবে না। তখন দেখবে বাবা প্রকৃতি একেবারে নিস্তব্ধ হয়ে থাকে, কোনো আন কথা নয়, কোনো কুকথা নয়, শুধুমাত্র তুমি নিষ্ঠা ভরে তুমি ভগবানের চিন্তা, ভগবানের আরাধনা করতে পারবে। তাই প্রতিদিন সন্দীপনী মণি ওই ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে যমুনা স্নান করে। আর যমুনায় স্নান করে প্রতিদিন ভিজে কাপড়ে বাবা দরজার ধারে বসে বসে কাঁদে। কেন বলো তো মা কাঁদে? ভগবানের জন্য না, তাহলে কাঁদে কেন? প্রতিদিন ওই ভিজে কাপড়ে দরজায় বসে ভগবানের জন্য নয়, তাহলে কাঁদে কার জন্য? প্রতিদিন সন্দীপনী মনির মনে একটাই ভাবনা, আমার ঘরে কি একজন অতিথি বা একজন বৈষ্ণব আসবে? আগে অতিথি সেবা দেব, তারপরে ভগবানের সেবা দেব, তারপরে নিজের সেবা। আচ্ছা মা আগে বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে ভগবান না আগে অতিথি? আগে অতিথি। জানি সবাই, মানি কজন? ভালো করে বাস্তবে বিচার করবেন মা। দুপুরবেলা খেতে বসেছে কোন ভিক্ষুক, কোন বৈষ্ণব যদি এসে বলে মা দুটো খেতে দিবি, মুখের উপরে বলে দিয়ে এই যে এখন আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, এখন খেতে টেতে দিতে পারবো না, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলো। আমরা বলি না আমরা হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। আচ্ছা কোনোদিন ভেবে দেখেছে আমার ভগবান কি কোনোদিন নিজ রূপে ভক্তের বাড়িতে আসবে? কখনো আসবে না। ভগবান সর্বদা ভিক্ষুক, ব্রাহ্মণ বা দরিদ্র, জীর্ণ মলিন শতছিদ্র বস্ত্র, যাকে দেখলে সবাই ঘৃণা করবে, ভগবান ওই রূপ ধরে আসে। আর মনে রাখবেন মা চরণ ধরে বলে যায়, কেউ যেন ভুল ভাববেন না যে মৌমিতা জ্ঞান দিয়ে যাচ্ছে। আমার নিজের হৃদয়ে প্রেম ভক্তি নাই, আমি কাকে জ্ঞান দেব? আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, একটু মনে করাতে এসেছি মাত্র। আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি। বাড়িতে যদি কোনো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, চেষ্টা করবেন বাবা সে যেন দুয়ার থেকে অভুক্ত হয়ে চলে না যায়। একজন অতিথি, একজন ভিক্ষুক, একজন দরিদ্র ব্রাহ্মণ বৈষ্ণব যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পুণ্যের ফল তার সঙ্গে সঙ্গে চলে যায়। তাই চেষ্টা করবেন ঘরে যদি কেউ আসে, কিছু যদি না থাকে মা একটু বসতে দেবেন, আর বসতে দিয়ে 1 গ্লাস জল অন্তত তাকে দান করবেন। একজন অতিথি যেন ফিরে না যায়, কারণ বলা তো যায় না, কারণ ভগবান যে এসেছে যে ধরবো সে চিনবার নয়ন এখন আমাদের হয়নি। এই যে এতজন ভক্ত বসে আছে বাবা, ভগবান যদি কোন রূপ ধরে বসে থাকে আপনারা চিনতে পারবেন? পারবেন না। হতেও তো পারে কারোর ঘরে ভগবান ছদ্মবেশে গিয়েছে, হয়তো সারাক্ষণ তোমার কাছেই রইল, তুমি ধরতে পারলে না।
সন্দীপনী মণি এমনই একজন ভক্ত ছিল, প্রতিনিয়ত বাবা আগে সকালে অতিথি সেবা, আর অতিথি যদি সেবা না দেয় সারাদিন ওই ভিজে কাপড়ের দরজায় বসে কাঁদে। যতক্ষণ না অতিথির সেবা হয় ততক্ষণ আমার ভগবানের সেবা দেয় না, আর ভগবানের সেবা না হলে নিজে কোনোদিন কিছু পায় না। এত নিষ্ঠাতা। আমার ভগবান যেদিন ভক্তের বাড়িতে আসছে সেদিন বাবা 3 জন বৈষ্ণব সকালবেলা সেবা হয়ে গেছে। এইবার সন্দীপনী মণি ভগবানের জন্য পারস সাজিয়েছে, মানে ভিক্ষাই তো সম্বল গো। আর মনে রাখবে বাবা, ভগবান সব সময় কাঙালদের হয়, ভগবান সব সময় গরিবদের হয়। কেন জানো? যখন তোমার কিছু থাকবে না তখন আমার ভগবান তোমার সঙ্গে থাকবে। যখন তুমি নিঃস্ব ভিখারি কাঙাল হয়ে যাবে তখন আমার ভগবান তোমার কাছে কাছে থাকবে। আর ভগবানের কাছে চাইলে ভগবান একটু বড় লোক করে দিল, ধনী করে দিল, তুমি ভগবানকে ভুলে যাবে। তাই মনে রেখো মা, কৃষ্ণ ভক্ত কোনোদিন বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘর বানাবে না। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছ, ভগবান চেষ্টা করবে যদি তোমার মাথায় একটু ছাদও হয় সেই ছাদটা কেড়ে নেবে, পথের ভিখারি করে দেবে, কাঙাল করে দেবে। তাও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে সে তোমার চরণ তলে আশ্রয় দেবে। ও যে ভক্তে তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। আরে ভগবান যাত্রার হয় না যে তার হয়। ভগবানের চরণে যতক্ষণ না তুমি তোমার দেহ মন প্রাণ একেবারে সমর্পণ না করো, ভগবান কোনোদিন তোমার হবে না। তো আজকে সন্দীপনী মণির দরজায় ভগবান এসেছে, আর সন্দীপনী মণি তখন কোথায়? যা কিছু অন্ন ব্যঞ্জন জোগাড় করেছে ভগবানের চরণে নিবেদন করেছে, ভগবানের চরণে দিয়ে বলছে, প্রভু কি গো, ভগবানকে সেবা দিতে গেলে মন্ত্রের দরকার হয়, দরকার হয়। ভগবানকে সেবা দিতে গেলে শুধুমাত্র ভক্তির প্রয়োজন। প্রতিনিয়ত রঘুনন্দনের বাবা প্রতিদিন ভগবানকে সেবা দিত, আর যেদিন মুকুন্দ সরকার গেল চিকিৎসায়, ছোট্ট রঘুনন্দনকে বলে গেল, না রঘু, আমার গোপীনাথকে একটু সেবাটা দিয়ে দিস। রঘুনন্দন বলেছিল, পিতা আমি তো মন্ত্র জানি না, আমি তো মন্ত্র জানি না, দরকার লাগবে না, তুই একটু নিবেদন করে দিলেই তুলসী দিয়ে হয়ে যাবে। কিন্তু রঘুনন্দনের মনে একটাই ভাবনা, বাবা বুঝি দেয় গোপীনাথ সেবা করে।
আর আমি দিলে যদি না খায় আমি ওকে নিজের হাতে খাইয়ে দিয়ে তবে আসবো। ডালাটা নিবেদন করেছি, গোপীনাথ খাও না গো। আজ আমার বাবা আমার উপরে দায়িত্ব দিয়েছে, চিকিৎসায় গেছে, বাবা তো অনেক মন্ত্র দিয়ে তোমাকে খেতে দেয়, কিন্তু বিশ্বাস করো আমি কোনো মন্ত্র জানি না। আমার মনের ইচ্ছা তুমি বাবার হাতে খাও। আজকে তুমি একবার আমার হাতে খেয়ে দেখো না গো। গো গোপীনা দেখা 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 সৎকার অভিনন্দন মানে ভালোবাসাটা কেমন খাবে কি করে বলো তো দেখি। ওই রকম বড় হাতে যদি বাঁশি ধরানো তাকে খাওয়া যায়, বাঁশিটা খুলে দিয়েছে। আবার বলছে আবার দেখেছো খাবে কি করে, অত বড় চূড়া যদি মাথায় বসানো থাকে মাথা থেকে চূড়াটা খুলে দিয়েছে। এবার তো খাও। আমি তো মন্ত্র জানি না বলো, আমি যে মন্ত্র দিয়ে তোমায় ডাকবো আমি তো জানি না কোন মন্ত্র, আমি তোমায় কি দিয়ে ডাকবো বলো। খাও না গোপীনাথ। ওই যে মা ভগবান ভালোবাসার কাঙাল, কোন মন্ত্রের দরকার হলো না। ওই পাথর রূপ ত্যাগ করে রঘুনাথের কাছে প্রকট হয়েছে। প্রকট হয়ে হাতটা বাড়িয়ে বলছে দে না। খেতে খেতে নাড়ুগুলো সব খেয়ে ফেলেছে, আর অর্ধেকটা গালে আছে আর অর্ধেকটা হাতে। কিরে রঘু তুই খাবি না? সব তোমায় দিয়ে দিলি। আর ওই যে সবে মাত্র রঘুনন্দনকে দিতে যাবে, ওদিকে মুকুন্দ সরকার এসে গেল। যেই না মন্দিরে ডাক দিয়েছে রঘুনাথ, যেই না ডাকা সঙ্গে সঙ্গে বাবা সেই অবস্থাতেই আমার বিগ্রহ আবার পাথর হয়ে গেছে, অর্ধেকটা নাড়ু হাতে নিয়ে। এইবার বাবা এসে তো খোঁজাখুঁজি করছে যে পাত্রেতে দিয়েছিল নাড়ু পরমান্ন সেগুলো কই। আজকে যে ভোগ লাগিয়েছিস প্রসাদটা দে, ভক্তরা বাইরে বসে আছে প্রসাদ পাবে, দে। বাবা আজকে তো আমার গোপীনাথ সব খেয়ে ফেলেছে। বিশ্বাস করবেন প্রতিদিন আপনি এত এত মন্ত্র দিয়ে ডাকেন, একদিনও খায় না। আর যদি আপনার ছোট্ট ছেলে একদিন মন্দিরে হয়তো ভোগটা লাগাতে গেছে আর ভগবান সব খেয়ে ফেলে, কেউ বিশ্বাস করবো? তাহলে মনে মনে ভাববো কি ওই ছোট্ট ছেলে ঠাকুর ঘরে ঢুকে সব নিজেই খেয়ে ফেলেছে। এত মারা মেরেছে রঘুনন্দনকে, এত মারা মেরেছে। তোর এত খাওয়াই, এত খাওয়াই, শেষ পর্যন্ত আমার গোপীনাথের খাবার গুলো তুই সব খেয়ে ফেললি। বিশ্বাস করো বাবা, তুমি যদি আমায় মেরে মেরে ফেলো আমি একটাই কথা বলবো, আমি খাইনি। গোপীনাথ তো আমার হাত থেকে খেয়েছি, বিশ্বাস করো। শুধু মুকুন্দ সরকার কেন, জগতে কেউ বিশ্বাস করবে না। এত মারা মেরেছে না, সর্বঙ্গ থেকে রঘুনন্দনের রক্ত ঝরছে। সারা রাত ছটপট করে কাঁদছে রঘুনন্দন। প্রত্যেকটা অঙ্গের আঘাত আমার গোপীনাথের অঙ্গে গিয়ে লেগেছে। রাত্রিবেলা মুকুন্দ সরকারের কাছে গিয়ে দৈববাণী করলো, মুকুন্দ পিঠ থেকে উড়ানিটা সরিয়ে দিয়ে দেখালো, দেখো আমায় কি করে মেরেছ। একবারও কি তোমার প্রাণে ব্যথা লাগলো না?
প্রভু আমি তো তোমায় মারিনি, আমি তো আমার রঘুনন্দনকে মেরেছি। চুপ কর। ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার জীবন, ভক্তের অঙ্গের আঘাত হলে প্রত্যেকটা অঙ্গের আঘাত যে আমার এসে লাগে। ওরে মুকুন্দ তুই তো জানিস না আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্ত ছাড়া রহিতে না। মুকুন্দ সরকার সকাল হতে না হতে গিয়ে দেখলো রঘুনন্দন ছটফট করছে যন্ত্রণায় জ্বালা। ছুটে গিয়ে মুকুন্দ সরকার রঘুনন্দনের কাছে হাত জোড়ো করে বসেছে। ধন্য বাবা, তোর মতো সন্তানের পিতা হয়ে আমি এত মন্ত্র দিয়ে ডাকি, কোনোদিন আমার হাতে খেলো না। আর আমার মন্দিরে শিবিগ্রহ তোর হাতে সেবা করেছে। ওরে তুই যদি আমার সন্তান না হতি, তোর দুটো চরণ ধরে আমি তোর ভক্তি প্রেম ভিক্ষা চাই। ওরে রঘুনাথ আমি যে তোর চরণে বড়ই অপরাধ করেছি, তুই যদি পারি আমায় ক্ষমা করে পাগলের মতো সেদিনও বাবা সন্দীপনী মণি ভগবানের চরণে নিবেদন করতে গেছে। আর আজ যেই নিবেদন করছে ওদিকে ভগবান এসে ডাক দিয়েছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চিৎকার করে ডাক দিল, মুনিবা মনে রেখো মা, ভগবানের ডাক আর মানুষের ডাকে অনেক তফাৎ। ভগবান যদি তোমার ডাকবে না, হৃদয়ে জুড়ানো ডাক, ওই ডাক তুমি কোনোদিন শোনো। সন্দীপনী মণি যেই না ডাক দিয়েছে, সন্দীপনী মণি পারসটা রেখে দরজায় গিয়ে দেখছে চারজন বৈষ্ণব নয়নে জলে কাঁদে আর বলে, দয়াময় একবার কৃপা করে তুমি দর্শন দাও। ছোটবেলা থেকে আমি তোমায় ডেকে আসছি, তোমায় ডাকতে ডাকতে আমার দন্ত পড়ে গেল, চামড়া আলগা হলো, গ্যাস পেকে গেল, এখনো কি আমার ডাক তোমার কানে পৌঁছায় না? বলো না দয়াময়, তুমি কি আমার ডাক শুনতে পাও না? কবে পাবে তুমি আমার ডাক শুনতে? একবার দেখা দাও। নয়ন জলে কাঁদছে আর ওদিকে ভগবান এসে দরজায় অতিথি রূপে দাঁড়িয়েছে। ছুটে গেল, ছুটে গিয়ে চারজন বৈষ্ণবের কাছে যেই দাঁড়িয়েছে, ভগবান ছলনাময়, তার মতো ছলনা করতে কেউ পারবে না জগতে। করজোরে ভগবান আঁচলটা পেতে বলছে, হে মুনিবর, আমায় কিছু খেতে দিতে পারো? 3 দিন হয়ে গেল গো, বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ খেতে দেয় না, একটু খেতে দাও না গো।
যে মনে করলে পৃথিবীটা লয় প্রলয় হয়ে যায়। এই পৃথিবীটা যার ইশারাতে চলে, সেই ভগবান আজকে আঁচল পেতেছে ভক্তির দুয়ারে। দাও না গো আমায় কিছু খেতে, বড্ড খিদে পেয়েছে। সন্দীপনী মনি বললেন, আচ্ছা ঠিক আছে আপনারা বসেন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। সকালবেলা ভিক্ষা করে চাল ডাল রেখে দিয়েছিল বাবা, বাড়িতে আছে, সেগুলো রান্না করে বৈষ্ণব সেবা হবে। অত সোজা নয়। ভগবান কি যাত্রার ঘরে যায়? আর যার ঘরে যাবে তার খালি করে দিয়ে তবে যাবে। ভগবান কোনোদিন ভরা ঘরে যায় না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার সর্বহারা করে দিই। আপন বলতে আর কাউকে রাখবো না, চিরকাঙালি করে দেব। তারপরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপরে আমি ওকে আমার চরণে ঠাই দেব। আর একটা কথা মা কান খুলে শুনে নাও, যদি কৃষ্ণ ভক্ত হও, যত দুঃখ পাবে, যত ব্যথা পাবে, যত যন্ত্রণা পাবে, যত কষ্ট পাবে, তত আমার কৃষ্ণ তোমার কাছে কাছে থাকে। দেখবেন যে কাজটায় হাত দেবেন সে কাজটা বিফল হয়ে যাবে, জানবেন ভগবান তোমার কাছে আছে, যার জন্য এত বাধা। আর যে কাজটা বাবা সুকলে হয়ে যাবে, ভগবান নাই। যত কষ্ট পাবে, যত বাধা পাবে, যত যন্ত্রণা পাবে, কৃষ্ণ কাছে থাকবে। আজকে সন্দীপনী মনি কেমন ঘটনাটা দেখেন। চাল ডাল হাঁড়িতে রেখেছিল, আর বাবা যেই নাকি হাঁড়িটা খুলেছে দেখেন একটাও কিছু পড়েনি, সব ফুরিয়ে গেছে। গেল কোথায়? ভগবান তো ঘরে ঢুকেই বাবা সব খেয়ে ফেলেছে, কিচ্ছুটি নেই। দেখিও ব্যাটা কি করে। আর যখন কিছু নেই বসে বসে খাচ্ছে। ঠাকুর বলে দাও আমি কি করে অতিথি সেবা দেব? এ জীবনে কোনোদিন আমার দুয়ার থেকে অতিথি বহির্মুখ হয়েছে এমনটা নয়, তাহলে কি করে সেবা দেব? চিন্তায় পড়ে গেল। আর ওরা একটা ছোট্ট ছেলে ছিল যাকে আদর করে বটু বলে ডাকতো। ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, বাবা বাবা বাবা। যেই না বাবা বলে এসেছে, কি হয়েছে বাবা তুমি কাঁদছো? তোমার চোখে জল? কই আমি কাঁদিনি তো, আমি আমি তো দেখতে পাচ্ছি তুমি কাঁদছো, তুমি বলছো কাঁদিনি। বলো না বাবা কি হয়েছে? খোকা আমার ঘরে 4 জন বৈষ্ণব এসেছে, কি দিয়ে সেবা দেব বলতে পারিস? ও এই জন্য তুমি কাঁদছো? দাও একটু ঝোলাটা দাও তো দেখি, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা? তুই এইটুকু ছেলে কি করে